একাত্তর টিভির জন্মদিনে আমরা দিনভর ছিলাম নানা আনুষ্ঠানিকতায়। এই মুহূর্তে আমরা আছি রংপুর নগরীর ৭ নম্বর ওয়ার্ডের বক্সায় বৃদ্ধাশ্রমে। আমরা এখানে কথা বলবো। এখানে যারা আছেন বিশেষ করে এই বৃদ্ধাশ্রমের যারা সদস্য, বিভিন্ন নারী পুরুষ রয়েছেন ৬০ থেকে ৬৫ জন। এর মধ্যে অনেকেই আছেন যে একেবারেই পক্ষাঘাতগ্রস্ত, যারা অনেকেই বিছানা থেকে উঠতে পারেন না। সাদামাটাভাবে এই বৃদ্ধাশ্রম চলছে, দানের টাকা অনুদানে বিভিন্নভাবে এই বৃদ্ধাশ্রমে চলছে। আমরা জানি যে একটা বয়স আসে, সেই বয়স যখন মানুষ অসহায় হয়, এই রকম অবস্থায় আসলে অনেকেরই পরিবার থাকে না, পরিজন থাকে না। তাই আজকে একাত্তর টেলিভিশনের জন্মদিন। 14 বছর পেরিয়ে আজকে 15 বছরে পা দিয়েছে একাত্তর টেলিভিশন রংপুর অফিস। তারা আজকে এই বৃদ্ধাশ্রমে যারা রয়েছেন সদস্য, আশিপিতর যে বৃদ্ধগুলো রয়েছে তাদের সাথে আমরা আজকে এই একাত্তর টিভির আনন্দঘন জন্মদিনের কেক কেটে আমরা এখানে জন্মদিন পালন করছি একাত্তর টেলিভিশনের। পাশাপাশি তাদের দুঃখ কষ্টের গল্প আমরা শুনবো। পাশাপাশি আজকে এই সমস্ত মা বাবাদেরকে নিয়ে আমরা একাত্তর পরিবার রংপুরের আমরা তাদের মধ্যাহ্ন ভোজ করবো। আমরা দু একজনের সাথে কথা বলবো। আপনি তো এখানকার সদস্য, আপনি কিভাবে এলেন, আর আজকে যে একাত্তর টিভির আপনাদের সাথে জন্মদিন পালন করছে এই অনুভূতিটা কেমন? আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বৃদ্ধাশ্রমের সকল সদস্যদের পক্ষ থেকে একাত্তর টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদের কথা স্মরণ করেছে এবং এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা, আমাদের সকলের বাবা এবং মা, তাদের সাফল্য কামনা করছি এবং বৃদ্ধাশ্রমের উত্তরোত্তর উন্নতি কামনা করছি এবং এই বিষয়ে সরকারেরও দৃষ্টি আকর্ষণ করছি। এখানে কিভাবে এলেন, আপনার জীবনের ছোট্ট করে গল্পটা যদি বলতেন। আমি অভিমান করে চলে আসছি ছেলের প্রতি। ছেলে মেয়ে আছে আপনার? আছে। তারা খোঁজ খবর নেয় না? নেয়, কিন্তু আমি আর যাব না। শুনছিলেন একজন বাবা যিনি আসলে তার হয়তো ভিতরের অনেক গল্প আছে, সেই গল্পটা হয়তো আমরা ক্যামেরায় শুনছি না, কিন্তু ভিতরে গল্প আছে, আমরা শুনবো আরেকদিন। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই এখানকার প্রতিষ্ঠাতা। আপনার কাছে জানতে চাইবো এখানে কেমন সদস্য রয়েছে এবং তাদের দেখভাল আপনি করছেন, কিভাবে চলছে এই বাবা মাদের সংসার। সর্বপ্রথম বৃদ্ধাশ্রম বক্সা পরিবারের পক্ষ থেকে একাত্তর টিভির 14 বছর পেরিয়ে 15 বছর পদার্পণ উপলক্ষে আজকের এই কেক কাটার আয়োজন, যেটা বৃদ্ধাশ্রম পরিবারের সাথে আপনারা সংযুক্ত করেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। একাত্তর টিভিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং একাত্তর টিভির শুভাকাঙ্ক্ষী এবং দর্শক শুভানার্থী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই বৃদ্ধাশ্রম পরিবারের পক্ষ থেকে আমাদের এই বৃদ্ধাশ্রমটি মূলত আজ থেকে 4 বছর আগে শুরু হয়েছে। এখানে প্রায় 24 জন বাবা মা আছে যাদের বয়স 60 ঊর্ধ্ব। এখানে যারা এসেছেন আর কেউ আছেন যারা একেবারে বিছানা থেকে উঠতে পারেন না, যারা বিছানার মধ্যেই প্রস্রাব পায়খানা করেন, তারা এখন ভিতরে আছেন। তো আমরা এটা চলতেছি আর কি, বিভিন্ন আমাদের এলাকার লোকজন খাবার দেয় এবং আমরা আমাদের পারিবারিকভাবে এখানে যারা কর্মচারী তাদেরকে বেতন পে করে থাকি। চিকিৎসা খরচ, থাকার খরচ, খাওয়া দাওয়া ইত্যাদি বিভিন্নভাবে আমরা এটা মিট আপ করার চেষ্টা করতেছি। আপনি শুনছিলেন যে এখানে কিন্তু একেবারেই যারা বয়স্ক মানুষ, তারা যে সংসার, তাদের যে সংসার, সেই সংসার চলে অভাব অনটনের মধ্য দিয়ে, এবং এই অভাব অনটনের মধ্য দিয়ে যে সংসার চলে সেই সংসারে যুক্ত হওয়ার জন্য সমাজের বিত্তবান মানুষ যারা আছেন তাদেরকে পাশে চান এখানকার যারা বাসিন্দা এবং যিনি প্রতিষ্ঠাতা চান। আমরা আজকে এখানে ছিলাম, এর আগে আমরা রংপুর চেম্বার অফ কমার্স ভবনে সেখানে কেক কেটে 14 বছরের 14টা কেক কেটে আমরা জন্মদিন পালন করেছি। একই সাথে সেখানে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতারা, পাশাপাশি স্থানীয় প্রশাসন, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতারা ছিলেন। এবং আমরা দিনভর একাত্তর টেলিভিশনের আজকের এই জন্মদিনে ছোট্ট পরিসরে যে আয়োজনগুলো যুক্ত ছিলাম আপনাদের সাথে। আগামী দিনে আবারও দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।